এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাইদুল, ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় এখনও কিন্তু অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই নিউ মার্কেট সড়কটিতে। আমরা যেমনটি জানি যে দুপুরের পরে আজকে ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। ঠিক সে সময় দুপুরের ঠিক পরেই একটি ঢাকা কলেজের বাস সিটি কলেজের সামনে থেকে অতিক্রম করছিল। ঠিক সে সময় সিটি কলেজের শিক্ষার্থীরা সেই বাসে অতর্কিত হামলা করে বলে যেমনটি অভিযোগ করছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকে কিন্তু এই যে পুরো সংঘর্ষ, সেই সংঘর্ষটি কিন্তু ব্যাপক আকার রূপ নেয়। এবং ঠিক 4:30টার পরে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুপক্ষের যে শিক্ষার্থী ছিল তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। ইট পাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা হাতে কিন্তু তারা যে যার অবস্থান থেকে কিন্তু দুপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের সাথে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়ে এক পর্যায়ে আমরা যেমনটি দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রতিষ্ঠানে ফিরে যেতে কিন্তু বারবার করে অনুরোধ করার পরও এক পর্যায়ে গিয়ে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে প্রতিষ্ঠানে ফিরে যেতে বলে। সিটি কলেজের শিক্ষার্থীরা সেই সময় পিছনে ফিরে গেলেও ঢাকা কলেজের ঠিক সামনে এসে আমরা যেমনটি দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে তাদের সাথে কিছুটা সময়ে সংঘর্ষ বাধে এবং ধাওয়া দিয়ে প্রতিষ্ঠানের ভেতরে কিন্তু ঢুকে যায় সেনাবাহিনী এবং পুলিশ। এবং শিক্ষার্থীরা যেমনটা অভিযোগ করছিলেন যে তাদের প্রতিষ্ঠানের ভেতরে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, সেটির জন্য তারা আসলে তীব্র নিন্দাও জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী শিক্ষকের সাথে কথা বলতে ঢাকা কলেজের ভেতরে প্রবেশ করেছেন। এবং এই রাস্তা যে নিউ মার্কেট রাস্তা সায়েন্স ল্যাব সড়কটি ছিল, সেই সড়কটি কিন্তু দুপুর থেকে বন্ধ থাকার কারণে এই পুরো এলাকা জড়িয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সায়েন্স ল্যাব এলাকা এখন খোলা থাকলেও নিউ মার্কেট সড়কটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো সব কিছু মিলে যদি বলতে চাই, এই মুহূর্তে এখনও ঢাকা কলেজের ছাত্ররা ঠিক তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে আছে। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে ঢাকা কলেজের সামনে সব শেষ। সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, জানাচ্ছিলেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের